নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমেই যে ছবিটা দেখালাম সেটা হলো শিম। তো শিম শেষ হওয়ার আগে, শিমের সিজন, শিমের এই রেসিপিটা আমরা বানিয়ে নিচ্ছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আজকের এই শিম দিয়ে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে। তো আমি এখানে অনেক ধরনের মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে মাছগুলোকে ভাজা করে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি পুঁটি আছে, মুরলি মাছ আছে, সব মিলিয়ে মাছ আছে। সেগুলো দিয়ে শিমের এই রেসিপিটা আজকে বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে এবার মাছগুলো এক এক করে ভাজা করে নেব। এই দেখুন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি এক এক করে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তার সাথে আমি মশলাটা ভিজিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি সর্ষে ভিজিয়ে রেখেছি 2 চামচ হালকা গরম জলে একটুখানি লবণ দিয়ে। আর আমি ভিজিয়ে রেখেছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর ইউজ করব একটু লঙ্কার গুঁড়ো। তো এই দেখুন, আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু হালকা হালকা করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু বড় বড় সাইজের পুঁটি ছিল, মুরলি মাছ ছিল, সেগুলো দিয়েই আমি রেসিপিটা বানালাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। যারা ছোটো মাছ খেতে ভালোবাসেন অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখলে খুশি হবেন এবং বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। এবার আমি ছোট ছোট নয়, একটু বড় সাইজেরই মুরলি মাছ, সেগুলোকেও ভাজা করে নেব। আরও কয়েকটা পুঁটি মাছ ছিল, সেগুলোও ভাজা করে নিচ্ছি। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। অবশ্যই ছোটো মাছ ভাজা করার সময় আপনারা কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন একটা মাছও ভাঙবে না এবং খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু একটা মাছও ভাঙছে না এবং কি সুন্দর উল্টে পাল্টে আমি সব মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে নেব। এগুলো এবার তুলে নিই। দেখুন, এক এক করে আমি সব মাছগুলো কিন্তু ভাজা করে নিচ্ছি। আর শিমটা অবশ্যই কেটে ভালো করে ধুয়ে রেখেছি। ছোট মাছ দিয়ে শিমের এই রেসিপিটা। এবার আমি এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। শিম সবাই খেতে ভালোবাসেন, তো অবশ্যই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এবার শিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে শিমগুলো একটু নরম হয়ে যায়। মিডিয়াম স্টিমে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, শিমটা অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আমি যে মশলাটা ভিজিয়েছি, যেটার মধ্যে আছে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর কালার অনুযায়ী লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা ঝাল যে যে পরিমাণে খান সেই অনুযায়ী দিতে পারেন। এই দেখুন, আমি এটা
জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব এবং এর মধ্যেই আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব, যাতে শিমটা আরও ভালো সেদ্ধ হয়ে যায়। আমি যে শিমটা আজকে ইউজ করছি শিমটাও খুবই কচি, চটজলদি রান্নাটা আমার হয়ে যাবে। ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে শিমটাও সুন্দর নরম হয়ে যাবে এবং মশলাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে যায় তার জন্য। আমি 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন 2-1 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আমার মশলার জলটা অনেকটাই টেনে গেছে এবং শিমটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটাকে একটু ভালো করে ভেজে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন আমার মশলার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবং মশলাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো এর মধ্যে দিয়ে খুব হালকাভাবে কিন্তু একটু উল্টে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন হালকাভাবে একটু নিচের থেকে মশলাগুলোকে আমি ওপর দিকে তুলে দিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলাটা একটু নিচের থেকে ওপর দিকে তুলে দিলাম। এবার ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পরিমাণে সর্ষের গুঁড়ো, অল্প একটু লবণ আর হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে শিম দিয়ে মাছ দিয়ে। এবার ভালো করে ঝোলের সাথে শিম এবং মাছগুলোকে হালকাভাবে মিশিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার ভালো মতন মিশিয়ে নিয়ে পরিমাণ মতো আরেকটু জল যদি লাগে আপনাদের দিয়ে আপনারা ঢাকা দিয়ে দিন। তো বেশ ভালো করে ফুটে উঠলে তৈরি হয়ে যাবে শিম দিয়ে এই ছোটো মাছের রেসিপিটি। আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম, কেননা যাতে শিমগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, 2-3 মিনিট ভালো করে জাল খাইয়ে নেব। এই দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি নামাবো, কেননা ছোটো মাছের এই ঝোলটা খেতেই দারুণ লাগে। একটু ঝোল আমি এটাকে নামাবো। তো দেখুন আমার শিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, একদম নরম নরম হয়ে গিয়েছে। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে শিমগুলো। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ছোটো মাছ দিয়ে শিমের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।